শুভ দুর্গাপুজো সবাইকে। আমি আমার পুজোটা পাড়ার বন্ধুদের সাথে কাটাতেই ভালোবাসি, আর প্রত্যেকবার এদের সাথেই বেরোই। তো এবার আমরা অষ্টমীতে চলে গেছিলাম কল্যাণীতে। যদিও আমি অন্যের গাড়ি চালানো পছন্দ করি না, তবে এটা রিকি ভাইয়ের গাড়ি আর ওর পেটে মনে হয় গাড়ির থেকে বেশি তেল ছিল, তাই পাড়ার বন্ধুদের গ্রুপ থেকে আমার উপরে দায়িত্ব আসে যে ওর জিটিটা কল্যাণী অবধি নিয়ে যাওয়া এবং বাড়ি অবধি সুস্থভাবে ফিরিয়ে আনা। তো ভিড়ে ঠেলাঠালি করে অনেক কষ্টে চলে গেছিলাম দুর্গা মণ্ডপের সামনে। আর এখানে ডেকোরেশনটা খুবই দারুণ করেছিল, আর মায়ের মূর্তিটা দেখার মতো ছিল। এত সুন্দরভাবে কারুকার্য করা যে বলে বোঝানোর মতো না। প্লিজ একবার দেখে এসো, সবাই আনন্দ পাবে। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নাগরদোলনায়। বন্ধুদের চাপে উঠে তো গেছিলাম, তারপরে মনে হচ্ছিলো যানটা হাতে নিয়ে নামতে পারলে আমি বাঁচি। সেখান থেকে কোনো মতে নেমে জল ঠল খেয়ে তারপরে গেলাম এয়ারগান দিয়ে বেলুন ফাটাতে। আমি একটা ছোটো মগ সান্ত্বনা পুরস্কার পেয়েছিলাম, কারণ আমি বেলুনটা ফাটাতে পারিনি। তাছাড়াও সাইডে নানান ছোটোখাটো খেলা ছিল, যেগুলো প্রত্যেকটা আমি ট্রাই করেছি, বাট একটাতেও আমি প্রাইজ পাইনি। সান্ত্বনা পুরস্কারগুলোই পেয়ে গেছি। এখানে একটা পেন পেয়েছিলাম। সেখান থেকে আমরা বেরিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এখানে রুটির তরকার খেয়ে ভাই সবার পেট খারাপ হয়েছে। বাইরের খাবার প্লিজ কেউ না পুজোতে, কারণ কোয়ান্টিটি আর কোয়ালিটি খুবই খারাপ থাকে। কল্যাণী রোডটা এত সুন্দর করেছে যে সেখান থেকে বাড়ি আসার পরে সত্যি মানসিক চাপটা অনেকটা রিলিজ হয়ে গেল। আর সবাইকে বলবো প্লিজ কেউ ড্রিঙ্ক করে গাড়ি চালিও না, সুস্থ পুজো কাটাও।